কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে আছি। বাহিনী যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমি আছি, मैं हूं না। স্কুলেই বসিয়ে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, তাদের জল দেবেন, অযত্ন করবেন না। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বললেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী। আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে রয়েছি। এবং পাশাপাশি তিনি বললেন যে আমার নাম প্রসূন ব্যানার্জি, বাহিনী যদি ভয় দেখায় আমি আছি, मैं हूं না। স্কুলে বসিয়ে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। ঠিক এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं না। দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা ওদের আপনারা দিয়ে দেবেন। ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না। শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেডকে বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। সবাইকে সম্মান দেবেন, প্রতিপক্ষকে সম্মান দেবেন, কথা বলবেন না। আধিকারিকদের সম্মান দেবেন, ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না। না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সেই প্রতিবাদটার আমার উপর ছেড়ে দিন। রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু। ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে। ওল মালদাকে সারাদিন গ্রহণ করতে হবে। তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি, একদিকে সমর্থ, একদিকে রহিম বক্সি, খেলা হবে। ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে এবং বঙ্গে মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ইতিমধ্যেই কিন্তু 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। ভোট ঘোষণার পর প্রথম রবিবাসরীয় প্রচার যেরকম সারছেন, অন্যদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন প্রচার মঞ্চ থেকে এবং যেখানে তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখায় তাহলে স্কুলের মধ্যেই বসিয়ে রাখা হবে কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। গতকালই নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম দফার ভোট। আগামী 19 এপ্রিল এবং 4 জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে এবং তারই মাঝে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বঙ্গে আসতে শুরু করেছে, রুটমার্চও করছে একাধিক জায়গায়। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো নিশানা করেছেন, কড়া ভাষায় নিশানা করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখায় তাহলে স্কুলেই বসিয়ে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে আছি। ফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী, তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে বলছেন যে যদি বাহিনী ভয় দেখায় তাহলে স্কুলের মধ্যেই বসিয়ে রাখা হবে বাহিনীকে। কি বলবেন আপনি? অভিনন্দন জানাচ্ছে এ কারণে তারা ছাত্রদের এত ভালোভাবে পড়িয়েছেন এবং তারা এতটাই সাংগঠনিক দক্ষতা আছে যে শাহজাহানের ভাষায় এখন একজন IPS অফিসার কথা বলছেন। আসলে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় ভদ্রলোক, যিনি মালদায় দীর্ঘদিন ছিলেন, তৃণমূলের হয়ে দখলদারি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা পঞ্চায়েতকে ভাঙার সমস্ত কাজে তিনি সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন হার্ডকোর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এখন তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই তিনি দলের যে এজেন্ডা, দলের কর্মসূচি, দলের সংস্কৃতি, সেইভাবে কথা বলছেন। শিক্ষা, পদমর্যাদা, তার আপব্রিঙ্গিং, তার জিন, সমস্ত কিছুই তৃণমূলের কাছে আত্মসমর্পণ হয়নি বলাটা ভুল, যে তৃণমূলে সম্পৃক্ত হয়ে গেছে। তারই যে তৃণমূলীকরণ সম্পূর্ণ হয়েছে আজকে তারই বক্তব্যে পরিষ্কার। সেই জন্য তৃণমূলকেই অভিনন্দন জানাচ্ছি। সে সমাজের সর্বস্তরের মানুষকে তারা দলে নিয়ে একই সূত্রে গাঁথতে পেরেছেন। এটা একটা বড় কৃতিত্বের বিষয়, এটা শেখার প্রয়োজন।
বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে রয়েছি। কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখায় তাহলে স্কুলেই বসিয়ে রাখতে হবে, তবে তাদেরকে জল দেবেন, এমনটাই তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে তিনি বলেছেন আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে রয়েছি। গতকালই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এবং আদর্শ আচরণবিধি ইতিমধ্যেই কিন্তু জারি হয়ে গিয়েছে। অন্যদিকে যে ছবি আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সরাসরি নিশানা করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন কার্যত মালদা উত্তরের তৃণমূল প্রার্থী। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন ফোন লাইনে। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন এবং বলেছেন কেন্দ্রীয় বাহিনী ভয় দেখালে স্কুলের মধ্যেই বসিয়ে রাখুন। কিভাবে দেখছেন এই মন্তব্যকে? প্রতিক্রিয়া। দেখুন, তৃণমূল করতে গেলে, তৃণমূলে জয়েন করতে গেলে বা তৃণমূল থেকে টিকিট পেতে গেলে এইসব পরীক্ষায় পাশ করতে হয়, এই ভাষাগুলো শিখতে হয়। এই ভাষার এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছেন অনুব্রত মণ্ডলরা, বলে এই বিশ্ববিদ্যালয়ে ওনাকে পাশ করতে হয়েছে, তা উনি এই বিশ্ববিদ্যালয়ের ভাষা শিখেছেন। এটাই তৃণমূলের ভাষা। তৃণমূলের দলদাস পুলিশ আমরা এতদিন বলতাম, এখন কার্যক্ষেত্রে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন, সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল ফোর্সকেও তারা এই ধরনের কটূক্তি করছেন এবং দেখাচ্ছেন আমরা কত ভিড়, আমরা ফুটাফুটি এই ইলেকশনটা কন্ট্রোল করে নেব। এসব হবে না। 2024 নির্বাচনে এইসব করার জন্য প্রসূনবাবুদের সুযোগ থাকবে না, কারণ বাংলার মানুষ প্রতিরোধ করবে। সময় হয়ে এসেছে। পুলিশ আর চোর, চোর আর পুলিশ, এই জিনিসটা পশ্চিমবঙ্গে এই সিনটা বোধহয় মানুষ বেশি দিন দেখবে না। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে রয়েছি। কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে যেরকম বার্তা দিয়েছে এবং সেখানে তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে স্কুলের মধ্যে বসিয়ে রাখা হোক, তবে তাদেরকে যেন জল দেওয়া হয়। আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে রয়েছি। কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখায় তাহলে কেন্দ্রীয় বাহিনী জানবে যে আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঠিক এভাবেই নিশানা করেছেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী। আপনাদের আরো একবার শোনাবো তিনি ঠিক কি বলেছেন। এ তো বিএসএফ, প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না। ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না। শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। সবাইকে সম্মান দেবেন, প্রতিপক্ষকে সম্মান দেবেন, কথা বলবেন না। আধিকারিকদের সম্মান দেবেন, ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না। না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সেই প্রতিবাদটার আমার উপর ছেড়ে দিন। রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু। ভারতবর্ষ দেখবে ইলেকশন কাকে বলে। ওল মালদাকে সারাদিন কভার করতে হবে। তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি, একদিকে সমর্থ, একদিকে রহিম বক্সি, খেলা হবে। এ তো বিএসএফ, প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে,